ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। রাস্তার কুকুরও যেমন, এই ধর্ষকদের চরিত্র তেমন। কথা বলে ঠিক কিনা? আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম, ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি, আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, 180 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন লাগবে তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য। ধর্ষক গ্রেফতার, তার বোন সাক্ষী দিচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত, তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না। এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা আমার বোনের বিচার করতে পারি না। কলিজাটা ফেটে যায়। আমার বোন আসিয়া, হতে পারে সে আপনার মেয়ে, হতে পারে আপনার বোন। আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ছোট ছোট বাচ্চা, কন্যা, শিশু, তাদের পর্যন্ত নিরাপত্তা নাই। যারা শিশুদেরকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। তাও 4 দেয়ালের ভিতরে না, প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু, ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম, তাহলে এই দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ধর্ষকেরা কখনো ভাই হয় না, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখবা, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানোয়ার, এরাও যে পশু, আসিয়া প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাওই আব্বা, সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার লজ্জাস্থানে বেলের দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানে বেলের দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না, এরা হায় না। কথা বলে ঠিক কিনা? আমার নিষ্পাপ বোনকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। এইরকম তেলতেলা কথাই জাতি আর বলতে চায় না। আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পড়ে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত শাহজাপুর পশ্চিম মণ্ডলপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনার ওয়াজ ও ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সকাল 10টা থেকে পর্যন্ত অনেক ওলামা ইকরাম কথা বলেছেন, আপনারা আলোচনা শুনেছেন। সকলের নাম বলা সম্ভব নয়, সকলের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আপনাদের সম্মানিত সুযোগ্য খতিব, যার আমন্ত্রণে এই যে আলেমদের মিলন মেলা, অসংখ্য ওলামা ইকরাম এসেছেন শুধুমাত্র আপনাদের খতিবের কারণে। আপনারা হয়তো বা ডাকলে সবাইকে পাইতেন না, আর পাইতে গেলে হয়তো কিছু দেয়া লাগতো, তাই না? তো ফ্রি ফ্রি পাইছেন কার কারণে? আপনাদের মসজিদের ইমামের কারণে। এই জন্য ইমামের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে আছে, আমি দিল থেকে দোয়া করছি আপনাদের এই সম্মানিত সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
আমিও কথা শুনলাম, আপনারা শুনলেন, চমৎকার কথা বলেন, এত সুন্দর আলোচনা করতেছিলেন, মনে হয় উনি চালায় যায় ইফতার পর্যন্ত, তাই না? কথা বললেন মাওলানা রুহুল আমিন জ্যোতিবাদী, শ্রদ্ধাভাজন মুরব্বী, প্রবীণ আলোচক, অনেক কথা বলেছেন। যতটুকু ভালো কথা বলেছেন, আমলের নিয়তে যতটুকু কথা বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন। ছেলে বলুন আমিন। আসরের নামাজের পরে কথা বলবেন আমাদের মাথার তাজ, উত্তর জনপদের সবচাইতে আলোচিত মুখ, মাটি ও মানুষের বক্তা, আমাদের প্রিয় চাচা, প্রিয় মুরব্বী আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আজ থেকে 1 বছর আগেও এই মসজিদের ইফতার মাহফিলে এসে আল্লাহর বান্দাকে দোয়া পর্যন্ত করতে দেয়নি সরকারের দানব বাহিনী। কথা বলেন ঠিক কিনা? বজলুর রশিদ চাচা এসেছিলেন, আমরা সবাই উপস্থিত, সবাই বলতেছে একটু উনি দোয়া করবে, কয় না মুনাজাত চলবে। চাচা মুনাজাত বললে মনে হয় উনি সেদিনই মারা যাইতো নাকি? তাহলে চিন্তা করেন, একজন আলেম, দ্বীনের দায়ী, প্রবীণ আলোচক, তিনি শুধু মুনাজাত করবেন এটাও করতে দেয়নি। তাহলে ওরা কত বড় ছিল বুঝতে পারেন নাই? এই জন্য বেশি বাড়তে নাই, পতন ঘটায় কে? জোরে বলেন কে? 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো। এটা আল্লাহর খেলা। আমরা বারবার, অনেকে বলে হুজুর এত দোয়া করেন, এত ওয়াজ করেন, কই কিছু তো হচ্ছে না। আরে ভাই, আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ ডাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকে চাচা এসেছেন, 2 বছরের কাজ এবার আদায় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক আলোচক এসেছেন। পাশে আমাদের তরুণ আলোচক মাওলানা ইসেম মেহেদি, পাশে মুজাহিদুল ইসলাম জিহাদি, অনেক আলোচক এসেছেন। আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। যেহেতু সময় কম, 26 মিনিটের মতো সময় আছে, কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার মেরে, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক এখানে রোজা থাকা অবস্থায় আমাদেরকে এই দিনই মজলিসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা ইফতারের পূর্বে মুহূর্তে শোনার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না? না? তাহলে জোরে সোরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লি বৃন্দ, রোজাদার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এতক্ষণ আলোচনা শুনে আপনারা খুশি হয়েছেন তো? এখন আমি যে কয় মিনিট একটু বিরক্ত করি, শোনেন, এদিকে খেয়াল করেন। যেহেতু এটা রমজান মাস, রমজানুল মুবারক, রমাদান, সিয়াম সাধনার মাস, এই মাসেও আমরা মানুষ হিসেবে লজ্জিত, ভাই হিসেবে লজ্জিত। কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা ছিলেন তারা বুঝতে পেরেছেন। আমরা ভাই হিসেবে লজ্জিত। আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই। আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন 8 বছরের শিশু, মাগুরার সেই শিশু কন্যা, কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল, এই আসিয়া নিষ্পাপ ছিল। একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল, এদের কোনো পরিচয় নাই। ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। রাস্তার কুকুরও যেমন, এই ধর্ষকদের চরিত্র তেমন। কথা বলে ঠিক কিনা? আমার এই নিষ্পাপ বোন আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম, ওদের ফাঁসি নিশ্চিত করতে পারতাম, তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুর্ভাগা, হতভাগা জাতি। আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে, 180 দিন অপেক্ষা করতে হবে, 15 দিন লাগবে এই তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য। ধর্ষক গ্রেফতার,
তার বোন সাক্ষী দিচ্ছে, সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত, তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না। এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা আমার বোনের বিচার করতে পারি না। কলিজাটা ফেটে যায়। আমার বোন আসিয়া, হতে পারে সে আপনার মেয়ে, হতে পারে আপনার বোন। আজকে সমাজের নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। ছোট ছোট বাচ্চা, কন্যা, শিশু, তাদের পর্যন্ত নিরাপত্তা নাই। যারা শিশুদেরকে ধর্ষণ করে, এই সমস্ত ধর্ষকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে। তাও চার দেয়ালের ভিতরে না, প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু, ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম, তাহলে এই দেশে অপরাধ কমে যেত। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, ধর্ষকেরা কখনো ভাই হয় না, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখবা, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানোয়ার, এরাও যে পশু, আসিয়া প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক না? আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাওই আব্বা, সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার লজ্জাস্থানে বেলের দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানে বেলের দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না। কথা বলে ঠিক না? আমার নিষ্পাপ বোনকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের বক্তব্য এমন ছিল যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। এইরকম তেলতেলা কথাই জাতি আর বলতে চায় না। আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে। কথা বলে ঠিক না? দায় সারা বক্তব্য দেবেন না, বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন, যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায়। কথা বলে ঠিক কিনা? আমরা অতি দ্রুত এই সমস্ত ধর্ষকদের বিচার চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না, ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। ওদের পরিচয় একটাই, ওরা ধর্ষক। আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে। ওদের কোনো ছাড় নাই, ওদের কোনো ক্ষমা নাই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে, ভরাক্রান্ত হৃদয় নিয়ে, অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে, মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি। এই কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি। আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এত মিডিয়াতে প্রচার করা হয় নাই, এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে। কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল, এই ঘটনা ধামাচাপা দাও। কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি, কোনো ঘটনায় ধামাচাপা বইতেছে না, সব খবরে উঠে আসতেছে। এই জন্য সারা দেশের সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে, ওরা বলতেছে আমরা আগেই ভালো ছিলাম। যখন ঘোষণা বলতেছে, ভাই আগে যখন এক শেখের বেটি ছিল, এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল। মানে কি দলিল দেখছেন? বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা বোন নিরাপদে ছিল। আর এখন দেখো কি অবস্থা। কিন্তু মনে রাখবেন, আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু প্রচার হইতো কম। কথা কি বুঝলেন? এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে, তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে। কথা কি বোঝেন নাই? এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না। একটা অপরাধ করেছে, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, শাস্তিও হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। একজন অপরাধীও ছাড় পাবে না। আমরা জীবিত থাকা অবস্থায় ছাড় পেতে দেব না। আমরা আছি তো ইনশাআল্লাহ।
অপরাধীদের বিচার হবে। কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে, শাহবাগে এসে লাফালাফি করবে, বিড়ি সিগারেট খায়া আন্দোলন করবে, ওই সমস্ত শাহবাগীদের কথায় আমাদের লাফালাফি করা যাবে না। এরাই তো সারায় যারা 2013 সালে এই শাহবাগে 2014 সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল। কথা বলে ঠিক কিনা? যেই স্লোগান দিয়েছিল নাকি তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ইমরান এই সরকার, এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, ওই সমস্ত লাকি ইমরান এই সরকারদেরকে সেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে। কথা বলে ঠিক কিনা? শাহবাগীদের দেখলেই বোঝা যায় বিড়ি খায়, ঠোঁট কালো, কথা কয় না কেন? শরীরে ধান দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয়। এখন শাহবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না, বিগত সরকারের ট্যাগ দিচ্ছিল, আপনারাও ট্যাগ দেবেন না। তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে। কথা বলে ঠিক কিনা? আর যাই হোক, বড় বড় টিপ পরে, কাটা ব্লাউজ পরে, উল্টা পাল্টা ড্রেস পরিয়া, পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এইরকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে, আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে, এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের ফাঁসি চায়, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী, এরা নিঃসন্দেহে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি। সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন, আমি ওগুলো নিয়ে বলতে চাই না। কথাকে বোঝেন নাই? এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি, তারাবিতেও কারেন্ট যায় না, ইফতারিতেও কারেন্ট যায় না, সিহারি খাইতেও কারেন্ট যায় না। আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? এজন্য খুশি না? এই কথাগুলো উনি বললো। বাজারের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই। কিছুটা অশান্তি, চুরি ডাকাতি খুন ধর্ষণ হইতেছে, কিছু তো আছেই, বোঝেন নাই? সব কি ভেঙে গেছে? এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, ওরা প্রমাণ করতে চায় আগেই ভালো ছিলাম। এই ডায়লগ যেন জনগণ বলতে বাধ্য হয়, জোর করে বলানোর চেষ্টা করতেছে। তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম, কতটুকু খারাপ ছিলাম। কথাকে বোঝা গেছে? তো আল্লাহ পাক যেন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলুন আমিন। শান্তি নাজিল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। আশা করা যায় এর মাধ্যমে তোমরা যেন তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা কতটা আল্লাহকে ভয় করি? এই রমজান মাসে যারা সিয়াম পালন করে, রোজা এমন একটি ইবাদত, দান করা যায় লোক দেখানোর জন্য, নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য, যাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য। কিন্তু রমজান মাসের এই সিয়াম, রমাদানের এই সিয়াম, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি, এই সিয়াম যারা পালন করে, মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয়। রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ইমানদার বান্দারা রাখে। কথা বলুন ঠিক না? রোজা লোক দেখানো ইবাদত নয়, এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি। সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না খেয়া থাকবে, এমনটা পাগলও করবেন। কথা বলেন না কেন? আমাদের খাওয়ার সুযোগ আছে না? দুপুরবেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই,
যদি গোসলখানার ভিতরে এক গ্লাস পানি খাই, বউ কি টের পাবে? গ্রামবাসী টের পাবে? আমরা খাই না কার ভয়? পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না। কথা বলে ঠিক কিনা? কার ভয়ে খাই না? এর নাম হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে, দরজা লাগায়া দে, জানালা লাগায়া দে, যদি কিছু খেয়ে ফেলে দেন, পৃথিবীর কেউ দেখবে না আপনি খান না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। আপনি আমি যখন ইফতারের পূর্বে মুহূর্তে ছোলা বুট মুড়ি খেজুর নিয়ে নাড়াচাড়া করি, স্ত্রী প্লেটে দেই, স্বামী হয়ে আপনি স্ত্রীর প্লেটে খাবার দিচ্ছেন, সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইতেছেন, খাবার নাড়াচাড়া করতেছেন। ইফতারের 10 মিনিট আগে কোনো মানুষ যদি খেয়ে ফেলে দেয়, আল্লাহর কোনো ফেরেশতা এসে গালে থাপ্পড় বসায় দেবে না, এই বেটা 10 মিনিট আগে কেন খাইলি, এখনো তো ইফতারের টাইম হয় নাই। কিন্তু কোনো মানুষ ইফতারের 10 মিনিট আগে কেন, 13 মিনিটে ইফতারে, কেউ 12 মিনিটেও খায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকওয়া অর্জন করার ট্রেনিং দিতেছেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন। মনে রাখবেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, একদিন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে সিয়াম পালন করতেছি, কলিজার টুকরা ছেলে মেয়েগুলো ছোট ছোট, তারাও সিয়াম পালন করে। ঘুমানোর আগে বলে আব্বা আমারে সিহারিতে ডাক দেবেন, মাকে বলে মা আমাকে সিহারিতে ডাক দেবেন। আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন, সন্তানগুলো কি সুন্দর আহারে তৃষ্ণার্ত হয়ে যায়। সারাটা দিন রোজা রাখার পূর্বে 2-1 ঘন্টা সময় যখন হাতে থাকে, বারবার এসে বলে আব্বু আর কয় ঘন্টা আছে। সন্তানটার ঠোঁটটা শুকিয়ে গেছে, চোখটা দেখে মলিন হয়ে গেছে। এরপরে আপনার এই সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কিন্তু বলে বাবা আর কয় মিনিট, অস্থির হয়ে যায়। এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো, আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ।